Welcome my study 1 to 3 YouTube channel. রিসেন্টলি নেপালের যে সরকার ছিল কেপি শর্মা ওলি, জেএনজি যে স্টুডেন্ট ছিল তারা কি করছে, কেপি শর্মা ওলিকে পদত্যাগ করেছে। তারপর থেকে কি করছে যে নেপালে যে বিভিন্ন মুখ, যেমন কাকে প্রধানমন্ত্রী করা হবে সেই দৌড়ে এখানে এগিয়েছিলেন কে, সুশীলা কার্কি। তো প্রথম আলোর আমরা যদি একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা এভাবে বলতেছে যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। তো আজকে আমরা আলোচনা করব যে সুশীলা কার্কি কে, হঠাৎ করে তিনি কিভাবে নেপালের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে গেলেন। তো এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি প্রথম আলোর একটা নিউজ দেখি তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো যে নেপালে 2 দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেদিন রাত থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছিল কে? সেনাবাহিনী। যখন কেপি শর্মা ওলির পদত্যাগ হয়েছিল তখন কিন্তু কি সে নেপালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ নিচ্ছিল সেনাবাহিনী। সরকারের প্রধান হিসাবে জেএনজিরা সমর্থন দিচ্ছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। তো এখানে যারা এই আন্দোলনে সরকারকে হটাইছে তারা বলতেছে যে তারা যে প্রথম নারী বিচারপতি সুশীলা কার্কি তাদেরকে কি করছে, বেছে নিছে। তো বিক্ষোভকারীরা চান যে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়া হোক, তবে দেশের সংবিধান বাতিল করার পক্ষে তারা কিন্তু নন। তারা বলতেছে যে নেপালের পার্লামেন্টটা কি ভেঙে দিতে চান, তবে তাদের যে সাংবিধানিক যেটা আছে সেটা বাতিল করতে যাচ্ছেন না। তারা বলতেছেন আপাতত সংবিধান যথেষ্টই মনে করছেন, তো আর বিক্ষোভকারীরা ক্ষমতায় থাকতে চাচ্ছেন না। তো প্রশ্ন হচ্ছে, এই যে নেপাল অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে জেএনজিদের পছন্দ সুশীলা কার্কি, এতে এই সুশীলা কার্কিটি কে? তো আমরা যদি সুশীলা কার্কি সম্বন্ধে মানে জেনে নিই তাহলে এখানে সহজে বুঝতে পারবো যে তিনি আসলে কে। তো বলছে যে জেএনজিদের পছন্দের প্রার্থী সুশীলা কার্কির বয়স 73 বছর। 2016 সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসাবে তিনি কি করছিলেন, নিয়োগ পেয়েছিলেন। বর্তমানে তিনি অবসর। যখন মানে জেএনজিদের আন্দোলনটা চলতেছিল, সরকার মানে বিরোধী আন্দোলন, তখন কিন্তু এই সুশীলা কার্কি কি জেএনজিদের পক্ষে কি নিছিল, জেএনজিদের পক্ষ নিছিল। সেজন্য জেএনজিরা চাচ্ছেন যে তাদের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তাকে নিয়োগ দিতে। তো তো শুধু তাই নয়, এই যে সুশীলা কার্কি যে শুধুমাত্র আলোচিত এমন না, তবে তার অতীত কিছু ঘটনা নিয়ে সমালোচিত হয়েছেন। যেমন আমরা যদি লক্ষ্য করি যে ঢাকা পোস্টের একটা প্রতিবেদন লক্ষ্য করি যে এই সুশীলা কার্কির যিনি স্বামী, তিনি কিন্তু কি করছিলেন, একটা বিমান ছিনতাই করছিলেন। সেই কারণে আবার এই আলোচনাটা একটা তুঙ্গে চলতেছে যে নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাইকারী। হ্যাঁ, তাহলে এটা কেমন হয়ে গেল না, যিনি নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আবার তিনার স্বামী কি করছিলেন, একসময় বিমান ছিনতাই করছিলেন। যে এই বিষয়টা আসলে কি? তো বিতর্কিত ইস্যুটা হচ্ছে এরকম যে এর মধ্যে বেরিয়ে এসেছে তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী 1973 সালে এক বিমান ছিনতাইকারী ঘটনার সঙ্গে কি ছিলেন, জড়িত ছিলেন। দুর্গা প্রসাদ নেপালি কংগ্রেসের নেতা ছিলেন। তারা ওই সময় রাজতন্ত্রের বিরুদ্ধে কি করছিলেন, লড়াই করছিলেন। তো যখন আগে তো নেপালে একটা রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রকে হটিয়ে কি করছিল, কেপি শর্মা ওলি ছিল। তো সেই সময় কি করছিল, রাজতন্ত্রের বিরুদ্ধে যে উনার স্বামী রয়েছে না, উনার স্বামী কি করছিল, বিমান ছিনতাই করছিল। কেন? কারণ সে সময় তার স্বামী যখন রাজতন্ত্রের বিরুদ্ধে কি করতেছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তখন মানে বিদ্রোহ করতেছিল, তখন তাদের কি ছিল, আর্থিক অবস্থার প্রয়োজন ছিল। সে কারণে তারা কি করছিলেন, একটা বিমান হাইজ্যাক করছিলেন। সে কারণে মানে বর্তমানে এখন যেহেতু উনার স্ত্রী কি হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, সেজন্য সেই আলোচনাটা আবার চলে এসেছে। এখানে একটা জিনিস মনে রাখা ভালো যে নেপালে কিন্তু এই প্রথম কি হচ্ছেন, নারী প্রধানমন্ত্রী হচ্ছেন। তাহলে এটা একটা ঐতিহাসিক বিষয়। তো আজকের আলোচনাটি ছিল এই পর্যায়ে। তো আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।